আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতিতে এবং সবচেয়ে কম সময়ে রসমালাই তৈরির রেসিপি। আশা করি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকবেন। আপনারা যদি আমার ভিডিওটা পুরোটা ফলো করেন তাহলে আপনারাও খুব সহজভাবে সুন্দরভাবে এভাবে রসমালাই তৈরি করতে পারবেন। রসমালাই তৈরি করার জন্য সর্বপ্রথম হলো পরিমাপটা ঠিক রাখতে হবে। সেই পরিমাপটা ঠিক রাখার জন্য এই যে মেজারমেন্ট কাপ, এখানে 8 পিসের একটা মেজারমেন্ট কাপ আছে, যে কোনো দোকানে সুপার শপে গেলে আপনি পাবেন। আপনার যদি পরিমাপটা ঠিক থাকে আপনার মিষ্টি বলেন রসমালাই বলেন সব কিছুই পারফেক্ট হবে। আপনারা চেষ্টা করবেন যে এই কাপটা সংরক্ষণ করার জন্য। প্রথমে আমি একটা ডিম একটা কাপের মধ্যে নিয়ে ফাটিয়ে নিলাম ভালো করে। এই যে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফাটানো হয়ে গেলে এখন চলে যাব পরবর্তী কার্যক্রম। এখানে আমি ডিপ্লোমা ব্র্যান্ডের দুধ নিয়েছি, গুঁড়া দুধ। এখানে নিয়ে নিলাম 1 কাপ। আজকে আমি 1 কাপ গুঁড়ো দুধের রসমালাই তৈরি করব। আপনারা চেষ্টা করবেন ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধটা নেওয়ার জন্য, কারণ ওটাতে মিষ্টি বলেন রসমালাই বলেন ভালো হয়। দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার। 8টা চামচের মধ্যে সবচেয়ে ছোট চামচ যেটা এটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ সয়াবিন তেল, 1/2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে শুধু সয়াবিন তেল দিয়েও বানাইতে পারেন, আবার শুধু ঘি দিয়েও বানাইতে পারেন। আমি দুইটাই দিলাম, ঘিটা ফ্লেভার আসবে ভালো, জন্য দুইটা দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে তৈরি করতে পারেন। দিয়ে ভালো করে আমি এগুলোকে মেখে নিলাম, যে মিক্স করে নিব আর কি সবগুলো একসাথে। এখন দিয়ে দিলাম ফাটিয়ে রাখা ডিম, অর্ধেকটা দিয়ে আগে প্রথমে ভালো করে মাখিয়ে নেব। এরপর পুরোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। এই যে দেখেন, এটা যতটা নরম দেখতেছেন অতটা নরম থাকবে না, পরে শক্ত হয়ে যাবে। এখন আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট। রেস্টে রেখে চলে যাব চুলায়। এখানে আমি নিয়ে নিলাম 1.5 লিটার গরুর দুধ, দিয়ে দিলাম ছোটো 4টা এলাচ, দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে চিনি। আপনারা চাইলে যদি মিষ্টি কম খাইতে চান 1 কাপ দিয়েন, আমি একটু বেশি মিষ্টি দিলাম। আর চেষ্টা করবেন দুধটা একটু পাতলা রাখার জন্য, বেশি ঘন হবে না। এই যে এইভাবে চুলায় বসিয়ে এখন চুলায় আগুন দিয়ে দিছি। এখন এটাকে বলক আসা পর্যন্ত আমি চলে যাব মিষ্টি তৈরিতে। এখন এই যে আমি চলে আসলাম 10 মিনিট পর। এখন আমি আমার পছন্দ মতো একটা শেপ তৈরি করে দিয়ে শেপ তৈরি করব। একটা মিষ্টির শেপ তৈরি করলাম, এই যে আমার পছন্দ মতো। আপনারা চাইলে আরও ছোটো করতে পারেন, আমি একটু বড় করছি। এভাবে আমি আস্তে আস্তে সবগুলো তৈরি করে নিব। একটা একটা করে সবগুলো আমি আগে তৈরি করে নিলাম। এভাবে দেখ, এই যে সাথে আমার ছেলেও মিষ্টি বানাচ্ছে। এই যে ছোটোবেলা মা যখন পিঠা বানাইতো আমরাও মায়ের পাশে বসে থাকতাম, এভাবে দুষ্টুমি করতাম। এটা মনে হয় প্রত্যেকের ছোটোবেলায় এরকম ছিল, কেউ না করতে পারবে না যে কারো ছোটোবেলায় এরকম দুষ্টুমি ছিল না। আর সব কাজেই ছোটরা থাকে, দুষ্টুমি করে এটা সেটা করে। তো আমি এখন চলে যাব। এই যে আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, এখন চলে যাব চুলায়। এই যে বলক চলে আসছে। এখন আমি আস্তে আস্তে সবগুলো মিষ্টি এখানে দিয়ে দিলাম। আমি মাঝখানে একবার চেক করে দেখছি, এই যে দেখেন কতটা ফুলেছে। এগুলো এতটা ফোলা থাকবে না, যখন হয়ে যাবে তখন কমে যাবে। বাস হয়ে গেছে। আমি এটাকে 7-8 মিনিট জাল করছি। এখন চুলার আঁচ বন্ধ করে দিলাম। এই যে দেখেন ঠান্ডা করে নিয়েছি। এখন দেখছেন মিষ্টিগুলো কত পারফেক্ট হয়েছে, রসমালাইগুলো। আপনারা আমার টিপসটা ফলো করে যদি বানান, তাহলে আপনারা যদি পরিমাপটা ঠিক রাখেন, তাহলে আপনারাও চাইলে এরকম
মিষ্টিটা তৈরি করতে পারবেন। আমি একটাকে কেটে দেখাবো যে কতটুকু পারফেক্ট হয়েছে। আমি বলছিলাম যে ডিপ্লোমা ব্র্যান্ডের গরুর দুধটা নেবেন, ওটা দিয়ে ফুল ক্রিম, ওটা দিয়ে মিষ্টিটা ভালো হয়, আর মিষ্টিও ভালো হয়, রসমালাইও ভালো হয়। আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারাও ট্রাই করবেন। আমার কাছে এই পদ্ধতিটা সহজ মনে হইল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি এখানে এক কাপ গুঁড়ো দুধে 1 কেজি রসমালাই তৈরি করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ট্রাই করবেন।